ওদের একটু স্নান করিয়ে দেবো। তো ওদের একটু স্নান করিয়ে দিই ভালো করে, হালকা করে। 3টে পাখির জন্য আমি টোটাল 6 ফোঁটা ঔষধ এই ডাব্বাতে দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে আরও একটা নতুন পাখির ভিডিও নিয়ে, আমার বাজরিকর পাখির ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার বাজরিকর পাখিদের ঔষধ খাবো। এই দেখতে পাচ্ছ ঔষধটা আমি নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করলে কী হবে, আমার যে ভিডিওর যে মেন পার্টটা, যে জানার বিষয়টা, সেই জানার বিষয়টা তোমরা মিস করে যাবে এবং পরবর্তীকালে আমাকে আবার একই বিষয়ে তোমরা কমেন্ট করে জানতে চাইবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে আজকে ফার্স্ট ভিডিওটা শুরু করি। আমার পাখিকে ঔষধ খাওয়ানোর আগে আমি ওদের খাবারগুলো আগে দিয়ে দেবো। খাবারগুলো আগে চেঞ্জ করে দিই, দানাগুলো চেঞ্জ করে দেবো। আর বাজার থেকে ধনেপাতা নিয়ে এসেছিলাম, ধনেপাতাগুলোও দিয়ে দেবো। চলো আগে দানাগুলো দিয়ে দিই ওদের, তারপর এবার দানাগুলো দিয়ে দিই, তারপর ওদের আমি ওষুধটা খাওয়াবো। এই খোপ থেকে দানাগুলো বার করে নিলাম, এই ছোটো খোপ থেকেও দানাগুলো বার করে নিই, তার সঙ্গে জলের ডাব্বাগুলো বার করে নেবো। দানাগুলো এবার দিয়ে দিই ওদের একটু অল্প করে, সামান্য। দানা ভর্তি আছে, দানা বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু করে দানা দিয়ে দিই ওদের। ছোট খোপটায় দানাগুলো আগে দিয়ে দিই। ছোট খোপটায় 2টো ডাব্বা দিয়ে হয়ে গেছে দানা, বড় খোপটাতে এবার দানাগুলো দিয়ে দিই। ওদের দানাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ধনে পাতাগুলো একটু দিয়ে দিই, ধুয়ে নিয়ে চলে এসেছি আগেই। ধনে পাতাগুলো একটু ভাগ করে দিয়ে দিই। এখানে রেখে দিই, ওরা ঠিক খেয়ে নেবে। খাবারের জায়গায় রেখে দিই, ওরা নিয়ে নেবে। বড় খোপটাতেও দিয়ে দিই অল্প করে ধনে পাতা। এইখানে রেখে দিই, ওরা খেয়ে নেবে। তো আমার দানা আর ধনে পাতা ওদের দেওয়া হয়ে গেছে। এরপর জলগুলোকে আমি চেঞ্জ করে নিয়ে এসে ওর মধ্যে ওষুধ দিয়ে দেবো। ওষুধ দিয়ে ওদের খাঁচায় দিয়ে দেবো। তো আমার পাখিদের দানা আর ধনে পাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি ওদের ঔষধটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ ঔষধটা হিমালয়ান কোম্পানির ঔষধ আছে, এটা হার্বাল আছে, লিভা 52 এর নাম। আর দামটাও খুবই কম আছে, বাজেটের মধ্যেই থাকবে, মাত্র 100 টাকা দাম আছে। তো এইটা আমি আমার পাখিদের এবার দিয়ে দেবো। এটা লিভারের জন্য ঔষধটা, এটা সমস্ত পাখির জন্যই ব্যবহারযোগ্য, শুধু পরিমাণটা কম আর বেশি দিতে হয়। বড় পাখির জন্য কি হবে, একটু পরিমাণটা বেশি দিতে হবে, আর ছোট পাখির জন্য পরিমাণটা একটু অল্প দিতে হবে। আমার কাছে বাজরিগর পাখি আছে, তাই বাজরিগর পাখির জন্য প্রত্যেকটা পাখির জন্য আমি 2 ফোঁটা করে এই ওষুধটা দেবো। আমার বড় খোপটাতে 6টা পাখি আছে, 6টা পাখির জন্য আমি এই ডাব্বাতে 12 ফোঁটা টোটাল 12 ফোঁটা ওষুধটা দিয়ে দেবো। আর আমার ছোট খোপটাতে, অর্থাৎ এইটাতে 3টে পাখি আছে, 3টে পাখির জন্য আমি টোটাল 6 ফোঁটা ঔষধ এই ডাব্বাতে দিয়ে দেবো। তো চলো আগে ঔষধগুলো ওদের জলে দিয়ে দিই।
তো ওদের ঔষধগুলো জলে দিয়ে দিয়েছি আমি। এরপর আমি ঔষধগুলো ওদের খাঁচার মধ্যে দিয়ে দেবো, ঔষধযুক্ত জলটা খাঁচার মধ্যে দিয়ে দেবো। এটা আমি আগেই বললাম যেমন তোমাদের লিভারের জন্য এই ওষুধটা, আমি ওদের এখন লিভারের জন্য ওষুধটা দিচ্ছি। 2-1 দিন পর আমি ওদের কৃমির ওষুধ খাওয়াবো, আর সব শেষে ওদের ভিটামিন ওষুধ খাওয়াবো। এই ওষুধ খাওয়ানোর কোঠাগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এই খাঁচার মধ্যে ভাঁড় দেব। এই ওষুধটা দিয়ে দিলাম, এই ওষুধযুক্ত জলটা এই খাঁচার মধ্যে দিয়ে দিলাম। এরপর এই ছোটো খোপটাতে ওষুধযুক্ত জলটা ওদের দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। ওদের ঔষধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওদের একটু স্নান করে দেবো। আজকে প্রচণ্ড পরিমাণে গরম আছে, যার জন্য ওদের একটু স্নান করিয়ে দেবো। তো ওদের একটু স্নান করিয়ে দিই ভালো করে, হালকা করে। তো ওদের আজকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা তোমাদের যেটা বলা হয়নি, এই ওষুধযুক্ত জলটা আমি সারাদিন দিয়ে রাখবো না খাঁচার মধ্যে। দুপুরে পর এটাকে চেঞ্জ করে দিয়ে আমি আবার নর্মাল জল ওদের খাঁচায় দিয়ে দেবো। এই বলে আজকের আমার ভিডিওটা শেষ করছি। আসছি পরের ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবে।